বসন্ত এসে গেছে, তাই মন চাইছে একটু পলাশ বাগানে যেতে, তাই না? আর দূরে যেতে হবে না শান্তিনিকেতন বা পুরুলিয়া। হাতের নাগালেই পেয়ে যান সুন্দর পলাশ বাগান, যার সৌন্দর্য আপনার মনকে টানবে। আমিও তাই আজ গেছিলাম শান্ত এক পরিবেশে, যেখানে ডালে ডালে পলাশের হাতছানি ও কোকিলের ডাক। কথা দিলাম ভিডিওটি দেখার পর আপনারও ঘরে বসে থাকতে মন চাইবে না। একটি দিন ফটোশ্যুট বা সঙ্গীকে নিয়ে ঘুরে আসার এটি হলো আদর্শ জায়গা। দেখো হাতের কাছে যদি তোমাদের পলাশ পেতে হয়, দেখো আমার হাইট কিন্তু বেশি না, একদম হাতের নাগালে আমি পেয়ে যাচ্ছি। তো এরকম জায়গার সন্ধান তোমাদের দিচ্ছি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এরকম ধরনের জায়গা যদি তোমাদের খোঁজ পেতে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিতেই পারো। আর আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো এই গুগল লোকেশনের, তো এখানে তোমরা সহজেই যাতে চলে আসতে পারো। তো আমরা এখন বেলুড় স্টেশনে চলে এসেছি। তো বেলুড় স্টেশনে 5 নম্বর থেকে আমরা বেরিয়ে বাইরের দিকে কিছুটা হেঁটে তারপর ওই দিকটা যাচ্ছি। বেলুড় স্টেশনে 5 নম্বরের দিক থেকে বেরিয়ে তো এইখানে আমরা চলে এসেছি কিন্তু বেলুড় ইএসআই হসপিটাল। তো এই হসপিটালের পেছনের দিকেই রয়েছে কিন্তু সেই বাগান। তো কিছুটা এগিয়ে আসার পরেই আমরা দেখতে পেলাম পুরো মনে হচ্ছে আমরা পুরুলিয়া চলে এসেছি। তো তোমাদের ওয়েলকাম টু কলকাতার পুরুলিয়া। পেছনে দেখো পুরো চারিদিকটা পুরো রঙিন হয়ে আছে, পুরো রেড হলুদ সমস্ত কালারের কিন্তু পলাশ এখানে ফুটেছে। তো চলো ভেতরে। আমরা যেরকম নিজেরা সাজি কসমেটিক দিয়ে, সেরকম বসন্তকালে প্রকৃতি সাজে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যে। দেখো চারিদিকটা খুব সুন্দর রেড এবং ইয়েলো কালারের পলাশ ফুলে সেজে উঠেছে কিন্তু প্রকৃতি। এই টাইমে কিন্তু গাছের সমস্ত পাতাই ঝরে যায়, আর মাঝখান থেকে দেখা যায় এরকম সুন্দর সুন্দর ফুলের বাহার। আর এই ফুলের বাহার দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এখানে এসে ভিড় জমাচ্ছে। তো তোমরাও চলে এসো এখানের এই সৌন্দর্য উপভোগ করতে। খুব সুন্দর চারিপাশটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এইখানের পরিবেশটা কিরকম। এখানে দেখো একটি বাচ্চা মেয়ে কিন্তু ফুল কোড়াচ্ছে এবং এই ফুলগুলোকে নিয়ে যাবে কিন্তু বাড়িতে। এত ফুল কুড়িয়েছো তুমি ঠাম্মা? বাহ, কত ফুল কুড়িয়েছে দেখতে। দেখো এখন একটা ছোট বোনও কিন্তু ফুল কোড়াচ্ছে। আস্তে আস্তে বাগানের যত ভেতরের দিকে যাচ্ছি, তত যেন ফুলের বাহার আরো বেড়েই চলেছে। সমস্ত ফুল কিন্তু এর মধ্যে ফুটে গেছে, আর তার জন্য দেখতে এই বাগানটা ভীষণ সুন্দর লাগছে। আমার তো এখানে এসে আর যেতেই মন চাইছে না, চারিদিকটা এত সুন্দর লাগছে। আমিও পড়ে থাকা ফুল মাথায় তুলে গুজে নিলাম। প্রকৃতির সাথে আমার নিজেকেও সাজিয়ে তুলতে মন চাইলো। তো আমি ঘুরে ঘুরে চারিপাশটা দেখছি। অনেক বাচ্চারা এসছে এখানে খেলা করছে, মজা করছে, এবং সাথে অনেক বড়রাও এসছে। তারাও কিন্তু ভিডিও এবং ফটোশ্যুট করতেই ব্যস্ত আছে। আমি কি রিলস বানাবো? হ্যাঁ কি না। দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি একদম পুরুলিয়াতে। তো এটা কিন্তু কলকাতার পুরুলিয়া, যেসে পুরুলিয়া নয়, কলকাতার পুরুলিয়াতে আমরা চলে এসেছি। তো এখানে এসে কিন্তু খুব মজা করছি। চারিদিকে দেখো খুব সুন্দরভাবে একদম লাল লাল হয়ে আছে চারিদিকটা, এত সুন্দর লাগছে এখানে আসার পর। আমি তো আগে ভাবতেই পারিনি এত সুন্দর এইখানটা হতে পারে। তো আসার পরে সত্যি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। তোমরা কিন্তু দোলের আগে আগে, যদি তোমাদের এখানে এই সৌন্দর্য উপভোগ করতে হয়, দোলের আগে আগে কিন্তু অবশ্যই তোমরা একবার চলে আসতে পারো। একটা কথা কিন্তু মানতেই হবে যে এখানে আসার পর না নিজেকে রানী রানী ফিল হবে। কারণ কি দেখো চারিদিকে এত ফুল পড়ে আছে, যেরকম রানীরা
যেই পথের থেকে হেঁটে হেঁটে যায় সেই পথে কিন্তু অনেক ফুল বিছানো থাকে, আগেরকার যেরকম আমরা টিনেমাতে দেখতাম সেরকম কিন্তু এখানটা লাগছে, পুরো রাস্তা জুড়ে পুরো ফুল আর ফুল। তোমরা কি জানো এই পলাশ ফুল সরস্বতী দেবীর প্রিয় একটি ফুল, তাই সরস্বতী মায়ের আরেক নাম পলাশ প্রিয়া। সরস্বতী পূজার দিন পলাশ ফুল একটি হলেও মাকে অর্পণ করতে লাগে, সেই দিন তাই পলাশ ফুলের দাম থাকে আকাশ ছোঁয়া। আজকে যদি হতো সরস্বতী পূজা, তাহলে সরস্বতী ঠাকুরকে আমি এই ফুলের মালায় সাজিয়ে দিতাম। কেমন লাগছে বল? তো গাইস একবার দেখো, এখানে সাজার জন্য আমার চুড়ি নিয়ে চলে এসেছে। লাইক হ্যাঁ মানছি এত সুন্দর ওয়েদার, বাট স্টিল এরকম ভাবে এখানে এসে কে সাজে? আমি নায়িকারা সাজে, বাবা নায়িকাদের সাথে ভ্যানিটি ভ্যান থাকে, আমার কাছে নেই সেটা। এখানে পাকামি মারছে, মানে একটা বন্ধু পেয়ে গেছে, ব্যাস বান্ধবী পেয়ে গেছে, ব্যাস হয়ে গেল। अब तो मेरे साड़ी पहन ले या तो एकदम कुछ नहीं होगा अब। আচ্ছা দিদি তোমরা কোথা দিয়ে এসছো? আমরা এসেছি এখান থেকেই, মানে বেলুড়েই তোমরা থাকো? আচ্ছা তোমরা কোন্নগর। আচ্ছা মানে একসাথে সবাই ফটো তুলছে এখানে এসে, কেমন লাগছে এখানে এসে? পলাশ বলে কথা, কিন্তু আমরা পাবো তুমিও বলে দাও, এই তো বলে দাও দিদি কোথা দিয়ে এসছো তুমি? কোন্নগর থেকে এসেছি। আর কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর। মানে আগে কি এখানে জানতে? না আমি জানতামই না, দুদিন আগে জেনেছি এবং জেনেই চলে এসেছি। আচ্ছা একদম তাই জন্য সেজে গুজে ফটো তুলতে এসেছে। বা দেখো কত বড় গ্রুপ কিন্তু এসেছে। তোমার পলাশটা আমি সামনে দিলাম লাগিয়ে। তো অনেক ঘোরাঘুরি হয়ে গেল, রিলস বানানো হয়ে গেল, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো এখানে দেখো বাড়ি ফেরার সময় দেখলাম প্রথমের দিকে তো ফাঁকাই ছিল, পরে দেখো অনেক বাচ্চা কাচ্চা সবাই চলে এসছে, আর এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত, আর চারিদিকে দেখো খুব সুন্দরভাবে পলাশ দেখো। ফুল পড়ে রয়েছে, আর এই দিকে এরা দেখো দেখো নাচ করছে, রীতিমতো রিলস বানাচ্ছে এরা। ভগবান বাড়ি চলে, খিদে পেয়ে গেল রে, 4টে বাজে। তো বন্ধুরা এখানে আসার পরে আমরা খুব রিলস বানালাম, সেই রিলস যদি তোমরা দেখতে চাও কলকাতা ট্যুরিজম পেজে গিয়ে, না সরি ইনস্টা আইডিতে গিয়ে তোমরা অবশ্যই এই রিলসগুলো দেখতে পাবে। আর চারিদিকে এত সুন্দর পলাশে রাঙা চারিদিকটা দেখতে খুবই ভালো লাগছে। পেছনে দেখো খুব সুন্দর সুন্দর গাছে কিন্তু ফুল ফুটে আছে ভর্তি ভর্তি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা বাই বাই। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, টাটা।